আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো চাল কুমড়ার মোরব্বা এবং ছিটারুটি পিঠা। এই চাল কুমড়া দুটো আমার গাছে হয়েছিল। এই চাল কুমড়াও অনেক পাকা। তো আমি এগুলোকে ঘরে রেখে দিয়েছিলাম। তো আমি ভাবলাম যে এগুলো দিয়ে আমি চাল কুমড়ার মোরব্বা বানাই। চাল কুমড়োগুলোকে কেটে কাঁটা চামচ দিয়ে আমি সুন্দর করে কেচে নিয়ে পরে সিদ্ধ করে পানি চিপড়িয়ে বের করে নিলাম। এখন আমি কিছু দুধ নিলাম। দুধের মধ্যে দিয়ে দিলাম দারুচিনি, এলাচ এবং তেজপাতা। এখন আমি দুধগুলো ফুটে উঠতে দিলাম এবং মশলাগুলোকে ভালো মতো জাল দিয়ে নিচ্ছি। এই যে দেখুন, চাল কুমড়োগুলোকে চিপড়িয়ে একদম পানি বের করে রেখেছি। এরপরে আমার দুধ ফুটে ওঠার পরে আমি সুন্দরভাবে দুধ জাল দিয়ে পাশে রেখে দিলাম। এখন আমি একটি হাঁড়িতে বা পাতিলে আমি কিছু চিনি নিলাম। চিনির মধ্যে দিয়ে দিলাম চাল কুমড়োগুলোকে। চাল কুমড়োগুলো থেকে ভালো করে পানি নিংড়ে বের করে নিয়েছিলাম। এখন আমি চাল কুমড়োগুলোকে চিনির মধ্যে দিয়ে দিচ্ছি এবং জাল ধরিয়ে দিয়েছি নিচ থেকে। চাল কুমড়োগুলো ভালোভাবে এই চিনির মধ্যে আমি ভাজা ভাজা করে নেব। চাল কুমড়া এবং চিনিগুলোকে আমি সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি অবশ্য কিছু চাল কুমড়া এভাবে চিনির মধ্যে আসিয়ে আলাদা করে রেখে দিয়েছি ফ্রিজে। সুন্দরভাবে চিনির মধ্যে আসিয়ে একদম মাখা মাখা করে আসাতে হবে, তাহলে ওগুলো রেখে দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে এবং কেক বানালেও ওই চাল কুমড়ার মোরব্বা কেটে কেটে ফ্রুটস কেক হিসেবে ব্যবহার করা যায় চাল কুমড়ার মোরব্বা। এখন আমি এই চাল কুমড়োগুলোকে সুন্দর করে নেড়েচেড়ে চিনির মধ্যে আসিয়ে নিচ্ছি, যেন চিনিগুলো খুব সুন্দরভাবে চাল কুমড়ার মধ্যে ঢুকে যায়। এবং চাল কুমড়া একদম মাখা মাখা হয়ে পানি শুকিয়ে যাওয়ার পরে আমি ওই চাল কুমড়োর মধ্যে ওই জাল দিয়ে রাখা, গরম মশলা দিয়ে জাল দিয়ে রাখা দুধগুলোকে আমি ঢেলে দিলাম। আসলে এই চাল কুমড়ার মোরব্বাটা এতটাই মজার হয়েছিল, আসলে ভিডিও করে রাখলে বোঝা যায় যে কিভাবে আমি এই রান্নাটা করেছিলাম। অনেক সময় রান্না করতে করতে কিন্তু অনেক খাবার খেতে অনেক মজার হয়। তো এই খাবারটাও এরকমই মজার হয়েছিল। আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারেন যে কিভাবে আমি এই চাল কুমড়ার মোরব্বাটা রান্না করেছিলাম। এরপরে আমি বসিয়ে দিলাম একটি ফ্রাই প্যান এবং ফ্রাই প্যানে তেল কিছু ব্রাশ করে নিয়ে এরপরে আমি চালের গুঁড়ি পানির সাথে মিশিয়ে ওটা আমি ছিটিয়ে ছিটিয়ে আমি ছিটে পিঠা তৈরি করছি। এই ছিটে পিঠা দিয়ে চাল কুমড়ার মোরব্বা খেতে কিন্তু খুবই মজার হয়। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আসলে আমি ভাবতেই পারিনি যে এই রান্নাটা এতটাই টেস্টি হবে। আসলে এই রান্নাটা খেতে হয়েছিল দুর্দান্ত মজার। তো আপনারা এই ভিডিওটি দেখার পরে এভাবেই আপনারা এই চাল কুমড়ার মোরব্বা এবং ছিটারুটি পিঠা বানিয়ে নিতে পারেন। আর আমার কাছেও যেহেতু এই ভিডিওটি সংরক্ষণ আছে, আমিও এভাবেই করব, যেহেতু এই রান্নাটা অনেক মজার হয়েছিল। এতটা মজার হবে আমি তা ভাবিনি আসলে। তো আমার রান্নাটা যখন এত মজার হয়েছে ভিডিওটাও করে রেখেছি। তো এভাবেই সবসময় করব। আপনারাও আশা রাখি এভাবেই চাল কুমড়ার মোরব্বা রান্না করে খেয়ে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।